আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি সকাল থেকে শুরু করলাম। আসলে আমাদের জীবন যুদ্ধ মনে হয় সকাল থেকেই শুরু হয়ে যায় একেবারে রাত পর্যন্ত। বিয়ের আগে কখনো এত কাজ করিনি। এখন যেহেতু একা হাতে নিজে অনেক কাজ করতে হয়, আসলে বুঝিয়ে না অনেক কাজ করতে হয়, কি করব। কারণ বিয়ের আগে সব কাজ আম্মুও করতো, বড় বোন ছিল, ওর উপর সবসময় ভরসা করতাম। কখনোই নিজে এত কাজ করিনি। আর একা হাতে এখন কত কাজ করিনি, একা হাতে এই যে রুটিগুলা বানাই, তারপরে এগুলা বাজি, অনেক কষ্ট হয়। তো করতে করতে আসলে আইডিয়া হয়ে গেছে এখন। তাও কি করব, করতে তো হবে আমাদের। তো এখানে আমি রুটিটা বানিয়ে নিয়েছি, রুটির সাথে এখন ডিমবাজি করতেছি। আজকে রুটির সাথে ডিমবাজি খাবো আর একটু রং চা। প্রত্যেক দিন আসলে দুধ চা খাওয়া হয় রুটির সাথে। আজকে ভাবছি না, অনেকটা গ্যাসের সমস্যা হয়ে যায়, এই জন্য রং চা খাবো আর কি। তো এখানে রুটি, তারপর রং চা, তারপর ডিমবাজি। তো এই হলো আমাদের সংসার জীবনের কাহিনী আর কি। সকাল থেকে একেবারে শোয়া পর্যন্ত অনেক কাজে ব্যস্ততা থাকে সব সময়। তো যেটা কখনো আগে অনেক কাজ করিনি টোটালি, এখন সেই কাজগুলো করতে হয় নিজে একা হাতে। একা হাতে সব কাজগুলো সামলাতে হয়। তো কি আর করা, যাই হোক অভ্যাস হয়ে গেছে আস্তে আস্তে। তো এখানে কিছু বাজার নিয়ে আসলো আজকে। আজকে আমাদের এখানে সাপ্তাহিক হাট আর কি, বাজার বসলো, আর সেখান থেকে কিছু কাঁচা সবজি নিয়ে আসলো। সবজিগুলোর আসলে অনেক দাম বেড়ে গেছে এখন। তো মাছও কিছু মাছ নিয়ে আসলো। আর এখানে দেশি পেয়ারা গাছ থেকে যে এক লোকে নিয়ে আসছে বাজারে। তো সেখান থেকে কিনা হয়েছে আর কি। এগুলা অনেক মিষ্টি কিন্তু পেয়ারাগুলা। আর যেগুলো একগুলো আছে হাইব্রিড, অনেক বড় বড়, ওগুলো না। এগুলো হচ্ছে দেশি পেয়ারা, খেতে অনেক মজা। আর এখানে কিছু ট্যাংরা মাছ নিয়ে আসলো। আসলে ট্যাংরা মাছ আমার অনেক পছন্দের। এই মাছগুলো কিন্তু খেতে অনেক স্বাদ, অনেক মজাদার হয় আর কি রান্না করলে। তো আমার থেকে খুবই ভালো লাগে, এই জন্য নিয়ে আসলো ট্যাংরা মাছ। তারপরে এখানে যে পাঙ্গাস মাছ নিয়ে আসছে বাচ্চাদের জন্য। এখানে পাঙ্গাস মাছে কিন্তু কাঁটা কম হয় সব সময়, এটা বাচ্চাদের খেতে অনেক সুবিধা হয় আর কি। এই জন্য নিয়ে আসছে। এখন এই যে এগুলা ঘষা মাজা করতে হবে আমাকে, একটু ঝামেলাও হয়। ঝামেলা হলেও সমস্যা নেই, একদিনে সব কাজ একটু কষ্ট করে করলে তারপর আস্তে আস্তে খাওয়া যায়, এতে করে শান্তি আর কি। তো এখন এই যে মাছগুলো আমি কাটা কাটা এখন করবো আর কি পরে। আগে এই যে এখানে অনেকগুলো এই যে সকাল থেকে কিন্তু নাস্তা খাওয়ার পরে অনেক কাজ পড়ে থাকে। তো সেই কাজগুলো এখন করতেছি। সবগুলো প্লেট বাসন কাপ অনেকগুলাই এখনও ধোয়ার বাকি রয়ে গেছে, তো সেগুলো আস্তে আস্তে ধুইতেছি এখন। ধোয়ার পরে কিন্তু আমি যে মাছগুলো কাটাকুটা করে সুন্দর করে পরিষ্কার করে রাখবো আর কি। তো এই যে সব কাজ এখন করতেছি, বলছি না জীবন যুদ্ধ আমাদের শুরু হয়ে গেছে, আর কি আর থামবে, থামবে না একেবারে শোয়া পর্যন্ত। বাচ্চাদেরকে খাওয়া দাওয়া ওগুলোকে, বাচ্চাদেরকে ফালতে অনেক কষ্ট হয়, কম না। ছোট বাচ্চা হলে কিন্তু অনেক ঝামেলা হয়, এরা অনেক বিরক্ত করে, এদেরকে সামলিয়ে তারপর সব কাজ করতে হয়। তো এখানে আমি যে সবগুলো প্লেট বাটি ধোয়ার পরে এখানে আসলাম, এই যে মাছগুলো কাটাকুটা করে পরিষ্কার করে নিলাম এখন। তো এখানে ট্যাংরা মাছগুলো অনেক সুন্দর, অনেক তরতাজা, কিন্তু খুবই ভালো দেখতে, এগুলো দেশি ট্যাংরা মাছ। তো যাই হোক, এই যে ট্যাংরা মাছ পরে এখানে কিছু লাল শাক নিয়ে আসলো। আমি এগুলাকে কাটার আগে একটু ধুয়ে নিলাম, অনেক ভালো ছিল লাল শাকের ভিতর। তো এই যে সব কিছু আমি রেডি করে রাখলাম রান্না করার জন্য। রান্নার আগে যদি সব কিছু রেডি করা থাকে তাহলে রান্না করতে কিন্তু অনেক সুবিধা হয়। এই জন্য এখানে যে ট্যাংরা মাছ নিয়ে নিলাম, লাল শাক, তারপরে বেগুন রান্না করবো আজকে। তো সেগুলো সব কিছু আমি রেডি করে নিয়েছি, এখন রান্না করা শুরু করব। তো আগে কিন্তু রান্নাও করতে পারতাম না, একটু টোটালি রান্না কীভাবে করো ওটা জানতামও না বিয়ের আগে। এখন আস্তে আস্তে কিন্তু অভ্যাস হয়েছে রান্না করাটা। তাও অতটা পারি না, আল্লাহ যেতটুকু দিয়েছে অতটুকুই টোটালি পারি। তো আলহামদুলিল্লাহ একটু একটু শিখলাম আর কি আস্তে আস্তে। আগে আগে তো করতেই পারতাম না রান্না কীভাবে করে। মেয়েরা আসলে বিয়ের আগে অনেকে পারে, অনেকে পারে না, যে রান্না বান্না করতে কীভাবে রান্না করে সবার একটা টেনশন থাকে। যা মানে যারা আগে বিয়ের আগে শিখে না, অনেকে কিন্তু শিখে নেয় বিয়ের আগে রান্না বান্না। তো আমি কিন্তু আসলে বড় বোন থাকলে কিন্তু শিখেই হয় না, বড় বোনের উপর সবসময় নির্ভরতা থাকে। তো আমার বড় বোন ছিল, এই জন্য ও কাজ করতো সবসময়, আমি টোটালি কোনো কাজ করতাম না। তো এখন আস্তে আস্তে কিন্তু আমি এই যে অনেক কাজে শিখে গেলাম, নিজে একা হাতে এত বড় একটা সংসার সুন্দর করে সামলাই।
সব কিছু একদম যাবতীয় সকাল থেকে রাত পর্যন্ত সুন্দর করে টুকিটাকি সব কিছু গোছ গাছ রান্নাবান্না সব এখন করতে ইনশাল্লাহ শিখে গেছি। তারপরে এখান থেকে 2টা ছেলেকে মানুষ করতে, ওদেরকে সব কিছু খাওয়া দাওয়া যাবতীয় সব কিছু করতে এখন পারি ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যে কাজগুলো এত সুন্দর করে আস্তে আস্তে করে শিখে গেছি, এখন নিজের কাজ নিজেই করি সুন্দরভাবে, একা হাতে সব কিছু সামলাই। তো এখানে মোটামুটি আমার ট্যাংরা মাছ হয়ে গেছে রান্না কথা বলতে বলতে। তারপরে এখান দিয়ে এখন বেগুন রান্না চলতেছে, ভাতও আমার মোটামুটি হয়ে এসেছে। তা আমার আসলে 2 চুলা হওয়াতে কিন্তু ভালো হয় অনেক সময়। এই যে এক চুলায় ভাত বসা দেওয়া যায়, আরেক চুলা অন্য তরকারি বসা যায়, এভাবে তাড়াতাড়ি হয়ে যায়। আমার প্রথম প্রথম যখন ঢাকায় আসলাম তখন এক চুলাই ছিল, একটা দিয়ে কিন্তু অনেক কষ্ট হয়ে যেত তখন। এক চুলার মধ্যে একটা একটা করে রান্না করতে করতে অনেক সময় লেগে যেত। আর এখন কিন্তু অতটা কষ্ট হয় না, সুন্দর 2 চুলায় 2টা তরকারি বসিয়ে দিই কিংবা ভাত বসিয়ে দিই, তো তাড়াতাড়ি করে হয়ে যায়, এখন অতটা সমস্যা হয় না। আমি আসলে সব সময় গ্যাসের কষ্ট করলাম, যখন নতুন বিয়ের পরে ঢাকায় আসলাম তখনও কিন্তু আমার একদম টোটালি গ্যাস ছিল না, গ্যাসে রান্না করতে পারি না, তখনও সিলিন্ডার ব্যবহার করতে হতো। আর এমন ভাগ্য এখন আরেক জায়গায় আসি পড়লাম, ওইখানেও আমার এই যে টোটালি গ্যাস নেই, সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। তো সিলিন্ডারে কিন্তু আসলে খুবই একটু পরিমাপ করে খরচ করতে হয়, রান্না বান্না তাও করি। আমার কিন্তু আবার রাইস কুকার আছে, রাইস কুকারে রান্না করতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে যে আমার ট্যাংরা মাছটা হয়ে গেল অনেক সুন্দর করে, খুবই সুন্দর ট্যাংরা মাছ রান্না করলাম, খেতেও কিন্তু অনেক মানে মজাদার হয়েছে রান্না। তো এখানে বেগুন রান্না তাও কিন্তু অনেক ভালো হয়েছে খেতে, এখন মাশাল্লাহ বলছিলেন শিখে গেছি রান্নাটা, তো অনেক মজা হয়েছে রান্নাগুলা। তো এখানে ট্যাংরা মাছ বেগুন রান্না, তারপর হচ্ছে যে লাল শাক ভাজি, তো এই 3টা তরকারি আজকে রান্না হয়েছে আমাদের, এগুলো দিয়ে খাবো আর কি। দুপুরে রাত্রে 2 বেলা রান্না একসাথে করলাম, তারপরে এখানে ভাত রান্না করলাম। তো এই যে রান্না বান্না হলো, আর দুপুরে খাওয়া দাওয়া খাবো। খাওয়া দাওয়ার পরে যে আমরা তারপরে যে বেলকনিতে আপনাদেরকে কিছু গাছ দেখাবো। আসলে সবাই হয়তো মনে করবেন এই গাছগুলো কি আমাদের দেখাইতেছেন, তো আমার নতুন বাসা যেহেতু আসলাম, আগে কখনো গাছ লাগাইনি, এই জন্য আমার যা আছে ওইটা নিয়ে আমি সন্তুষ্ট। তবে সব সময় কিন্তু সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যায় না, সব কিছু আস্তে আস্তে হয়। তো এই গাছগুলো কিনে আনলো, কিনা কিছু মরিচ গাছ বেগুন গাছ লাগাইলাম এখানে, তারপরে এখানে কিছু বীজ বপন করলাম আর কি, বীজ লাগালাম ছোট ছোট যেগুলো প্যাকেটে থাকে আর কি, ওগুলো এই যে ক্যারেটের মধ্যে বসাইছি। আল্লাহ যদি দে হলো তাহলে এই যে পুঁইশাকে কিছু ডাঁটা ডাঁটা করলাম আর কি, ওগুলো যদি হয়। একটা কুমড়া গাছ রোপণ করলাম, এই কুমড়া গাছটা আসলে মরে গেছে, এটা আর হয়নি। তো কি আর করা, যাই হোক আস্তে আস্তে যদি বড় হয় গাছগুলো সুন্দরভাবে হয় তাহলে অনেক সুন্দর দেখা যাবে। এখন কিন্তু এতটা সুন্দর দেখাচ্ছে না, শুধু মাটি দেখা যাচ্ছে। তো আর কি করা, বড় হলে আস্তে আস্তে সব কিছু আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। সবার হয়তো বা অনেক গাছ আছে বারিন্দায়, অনেক সুন্দর দেখা যায়। তা আমি নতুন যেহেতু আগে কখনো গাছ লাগাইনি, এখন আস্তে আস্তে হবে। তো সবাই দোয়া করবেন আর কি আমার জন্য, আমার বারিন্দা যত সুন্দর করে আমি অনেক ফসল করতে পারি। আমি কিন্তু সবজি চাষ করব এখানে, ফুল না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ।